বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মিস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে, যার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ঘটনার আগের দিন অর্থাৎ 1981 সালের 29 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান মিস্টার জিয়াউর রহমান। এর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর 30 মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির মৃত্যুতে 40 দিনের জাতীয় শোক ঘোষণা করেন মিস্টার সাত্তার। ক্ষমতা গ্রহণের পর 30 মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। রাষ্ট্রপতিকে হত্যার ঘটনায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মনে করেন সরকার। ফলে পরিস্থিতি বিবেচনায় জাতীয় অবস্থা ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ করা হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বাতিল হবে না বলে বিবৃত জানান সরকার। 1981 সালে 2রা জুনে দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আসে। তারা নিহত রাষ্ট্রপতি মিস্টার জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মরদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। জিয়াউর রহমানকে হত্যার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যন্তরীণকারীরা। জারি করা হয় সন্ধ্যা আইন। 30 মে থেকে পরবর্তী 2 দিন রাস্তায় রাস্তায় অভ্যন্তরের পক্ষ থাকা সেনা সদস্যদের টহলও দেখা গেছে বলে তখনকার পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে অভ্যন্তরীণকারীরা অবস্থান নেওয়ায় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হত্যাকাণ্ডের ঘটনা জানার পর সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানায় তৎকালীন সরকার। কিন্তু চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলে এক বিবৃতিতে জানান সরকার। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর অভ্যন্তরীণকারীরা নিজেদেরকে বিপ্লবী পরিষদের সদস্য বলে পরিচয় দিতে শুরু করেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর 30 মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কয়েকবার ভাষণ দিয়েছেন। সেই ভাষণে জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত এবং মেজর জেনারেল মীর শওকত আলীকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা দিয়েছেন। এছাড়াও বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দিয়ে জেনারেল মঞ্জুর সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলে গবেষক মিস্টার কবির উল্লেখ করেন। তিনি মনে করেন
জেনারেল মঞ্জুর হয়তো ভেবেছিলেন তাদের সমর্থনে ঢাকা সেনানিবাসের মুক্তিযোদ্ধাদের অনেকে সাড়া দিতে পারে, কিন্তু সেটি হয়নি। জিয়াউর রহমানকে হত্যার দিন অর্থাৎ 30শে মে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটি তারপরে দিন দ্রুত পাল্টাতে থাকে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় বিএনপির বর্তমান প্রয়াত নেতা হান্নান শাহ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। 2016 সালে মৃত্যুর কয়েক বছর আগে বিবিসি বাংলাকে দেয় একটি সাক্ষাৎকারে মিস্টার শাহ বলেছিলেন যে রাষ্ট্রপতিকে হত্যার পরে 2 দিন অভ্যন্তরীণকারীরা সেনা চট্টগ্রাম শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। 31শে মে তারিখে এসে অভ্যন্তরীণের সঙ্গে জড়িত সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যেই বিভক্তি দেখা গেল। অভ্যন্তরীণকারীদের পক্ষ ত্যাগ করে অনেকেই অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করেন। 31শে মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যন্তরীণকারী বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যান। 1981 সালে 1 জুন জিয়াউর রহমান মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করেছিলেন। তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞাসা করেন যে তারা কি খুঁজছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞাসা করেন সেনাবাহিনীর সদস্যরা সেখান কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে। তবে সে গ্রামবাসী জানত না যে সে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেয় একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পরে হেলিকপ্টার করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। এরপর ঢাকায় জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত সিক্রেট লেকের উত্তর পাশে মিস্টার জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয়।